যে শাবে কাদরের রাত চলছে। আজকে হচ্ছে 27-এর রাত। এক্ষুনি জাস্ট আমি নামাজ পড়ে উঠলাম। তো চেষ্টা করি প্রত্যেক বছরই শাবে বারাত হলো বা শাবে কাদরের রাতগুলো যেগুলো থাকে সেগুলোতে যতটা সম্ভব নামাজ আদা করার চেষ্টা করি। মার্কেট যাব ছোট মেয়েকে নিয়ে। তো ছোট মেয়ের কিছু কেনাকাটা আছে, জিন্স টিন্স কিনবে বললো, ওটা কিনবো। আর একটু যাবো কার্টেন স্টোরে। আমার যেসব মুসলিম বন্ধুরা আছে তারা সবাই জানো যে শাবে কাদরের রাত চলছে। আজকে হচ্ছে 27-এর রাত। এক্ষুনি জাস্ট আমি নামাজ পড়ে উঠলাম। তো চেষ্টা করি প্রত্যেক বছরই শাবে বারাত হলো বা শাবে কাদরের রাতগুলো যেগুলো থাকে সেগুলোতে যতটা সম্ভব নামাজ আদা করার চেষ্টা করি। তো এবছর শরীরটা খুব একটা ভালো নয়, তাই বেশি নামাজ আমি পড়তে পারিনি। 12 রাকাত নামাজ পড়ে উঠে গেছি। তো এখন সেরি করে নেবো। সেরিতে বেশি কিছু না, জাস্ট একটু ফিরনি খাবো, খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো। তো আমার বেশি কিছু বলার নেই। তোমরা সবাই হয়তো জানো শাবে কাদরের রাত কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুসলিমের জন্য। এই রাতগুলোতে যা চাওয়া যায় ওপরওয়ালা তাই দেন। মানে ছাপ্পার ফারকে দিতে হয় ওপরওয়ালা। তো এমনিতেও সবসময় না চাইলেও উনি আমাদের দিয়েই দেন, কেননা ওনার কাছে না বলা বা না জানা তো কিছু জিনিস নেই। তো সেই কারণে আমার মনে হয় না সবকিছু মুখ থেকে ওনাকে বলতে হয়। মনে যেগুলো আমরা ভাবি সেগুলো কিন্তু উনি ঠিক বুঝতে পারেন। সেটা আমি কয়েকবার ফিলও করেছি কিছু কিছু জায়গায়। তো যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে যতদিন বেঁচে আছি পারলে চেষ্টা করব, শরীর যদি সুস্থ থাকে অবশ্যই নেক্সট ইয়ারও চেষ্টা করব প্রত্যেকটা শাবে কাদরের রাতে নামাজটা পড়ার। আশা করছি তোমরাও সবাই নামাজ পড়ছো। আরেকবার রমজান মুবারক সবাইকে। চলো তাহলে সবাই তাহলে সেরি শেষ করো। সেরি শেষ করে আমিও যাচ্ছি সেরি করতে। সেরি করে আর তো ব্যাস 4-5 দিনের ব্যাপার আছে। প্রচুর কাজ তাই না বাড়িতে, তো সেগুলো মেটাতে হবে। আর দয়া করে যারা যারা আজকে নামাজ পড়ছো তারা অবশ্যই নিজেদের দোয়াতে আমাকে বা আমার পরিবারকে শামিল করো। আমিও কিন্তু আমার দোয়াতে তোমাদের সবাইকে শামিল করেছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আমি এখন সেরি করছি। নামাজ পড়া হয়ে গেছে। এটা হচ্ছে ফিরনি, তোমরা সবাই চেনো। ফিরনি দিয়ে সেরি করছি। আমি বেশি কিছু খাই না সেরিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড বলছে বলে দাও যে শাবে কাদরের নামাজ পড়েছো। যাই হোক, নামাজ তো নামাজই হয়, যে নামাজও পড়ো তার স্বভাব অন্যরকম। তো যাই হোক, আমি নামাজ পড়ে নিয়েছি, প্রচন্ড ঘুম পেয়েছে। সেরি করে নিচ্ছি, জাস্ট একটুখানি এটা খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো আমি। আর ভালো লাগছে না আজকে। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি, আর আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আচ্ছা, আজকে আমি রেডি হয়ে গেছি। আরেকবার যাবো নিউ মার্কেট। তোমরা জানোই ঈদের আগে তো কেনাকাটা কমপ্লিট হয় না। তো আজকে একটুখানি নিউ মার্কেট যাব ছোট মেয়েকে নিয়ে। তো ছোট মেয়ের কিছু কেনাকাটা আছে, জিন্স টিন্স কিনবে বললো, ওটা কিনবো। আর একটু যাবো কার্টেন স্টোরে, যাওয়ার আছে। তো চলো এবার বেরোই, কারণ নাহলে ফিরতে দেরি হয়ে যাবে। তাহলে কেষ্ট একটা কাজ করো না, ভালো রিং আছে? হ্যাঁ, ক্রিস্টাল ফিনিশ রিং ট্রান্সপারেন্ট ওটা আছে। ওটা
ওটা একটা প্যাকেট দিয়ে দাও। ক্রিস্টাল ফিনিশটা তো ট্রান্সপারেন্ট দেখা যাবে, ওটা বেশ সুন্দর লাগে। ওটা পুরো আপনার একটা দেখান আমাকে। এই কাপড় যা হবে, আমরা তো করেছি তো, কালোর মধ্যে তো করেছি। এটা দেখাই দাও কেষ্ট একটু, দেখান তো একটা তাহলে আমাকে। ওটাই সবথেকে আপনার ভালো আর একদম হাই এন্ড আছে। ওর পুরো তো সব আপনার নরমালি হয়ে যাবে। ঠিক আছে, একটা দেখান আমাকে তাহলে বুঝতে পারবো। খোলা আছে তো এখানে পর্দা। আরে বাবা এখানে লাগানো আছে, তুমি তো কেন খুলতে যাবে? তো পার্টির আছে তো দিয়ে দেবে তো। দুটো পর্দা আছে। কেনা পর্দা এরকম পাওয়া যায় না। হ্যাঁ সেটা ম্যাডাম, কেনা পর্দা এরকম এটা পাওয়া পুরো যায় প্যানেল না। রিপিট করছি, পুরো প্যানেলটা। হ্যাঁ বুঝতে পেরেছি। খুব সুন্দর আছে, হ্যাঙ্গিং প্যানেল খুব ভালো করে ব্র্যান্ডেড আছে। না ভালো আমি নিজের ফোনটা ওভারে দিয়ে যাবো তোমার কাছে, সাইলেন্ট করে, একদম তোমার প্রবলেম হবে না। একদম চুপচাপ দিয়ে যাবো, সাইলেন্ট বা অফ করেই দিয়ে যাবো তোমার ফোনটা, বাস ওদিকে তুমি দেখো নি আমার ফোনটা। পড়া শেষ হওয়ার আগে আমি আচ্ছা, প্রথমে আমি এই প্রিন্টেড কাপড়টা দেখতে পাচ্ছ পর্দার জন্য কিনেছি। তো প্রথমে 2 মিটার মাপের আমি কেটে নিয়েছি, ঠিক আছে? কাটার পরে এবারে কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। কাটিংটা দেখালাম না, ওটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। এবার কিভাবে প্লেটিংটা করব সেটাই তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি এই স্টিকারটা নিয়ে নিয়েছি আমি, যেগুলো পর্দায় ব্যবহার করা হয়। তোমরা এগুলো সবাই জানো, যারা মোটামুটি সেলাইয়ের কাজ করো তারা সবাই এগুলো দেখে থাকবে, কার্টেনে এগুলো ইউজ করা হয়। তো এগুলো আমি মাপ মতো কেটে নিয়েছি। কেটে এবার এটাকে প্রথমে ফোল্ড করে নেবো। কিভাবে ফোল্ড করবো সেটা দেখে নাও। জিনিসটাকে পেতে নিলাম, পেতে এইভাবে এটাকে মুড়ে নেবো। অ্যাকচুয়ালি আমি এটা লাগিয়ে নিয়েছিলাম, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। এইভাবে লাগিয়ে এই দেখো, এই মুড়লাম, মুড়ে জাস্ট এইভাবে কি করব আমি, এবারে এটাকে এইভাবে মুড়ে আমি পিন দিয়ে, এই যে এই পিনগুলো তো তোমাদের সবার কাছেই আছে, এই দেখো এই পিন দিয়ে আমি এখানটাতে লাগিয়ে দেবো। এটা একটু পর্দাটা শক্ত বলে না একটু টাইম লাগছে। দেখো এইভাবে পুরোটা লাগিয়ে নেব, ঠিক আছে? তোমাদের পুরো লাগিয়ে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এরকম ভাবে পিনটাকে দেখো এভাবে আটকে নিয়েছি। এই দেখো পুরো পট্টিটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার কি করব, এটাকে আমি সেলাই করব। দেখো বন্ধুরা, এখানটা আমি এগুলো সেলাইটা করে দিয়েছি। এবার কি করব, এই জায়গাটাও একটা সেলাই আমি মেরে নেব। দেখো তাহলে ওপরের এই পট্টিটা আমি মেরে নিয়েছি, ঠিক আছে? এই দেখো এইভাবে। আচ্ছা, হোলগুলো পরে তোমাদের দেখাচ্ছি, আগে পর্দার সেলাইটা আমি দেখিয়ে নি কমপ্লিট করে, তারপরে তোমাদের আমি বাকি কাজটা দেখাচ্ছি, ঠিক আছে? এবার আমি কি করব, পর্দাটাকে মেঝেতে বিছিয়ে নেব। বিছিয়ে 5 ফিট করে, যেহেতু আমি উইন্ডোর পর্দা বানাচ্ছি সেই কারণে 5 ফিট করে আমি আগে মেপে নেবো, নালে সব পর্দা সমান কিন্তু হয় না। তোমরা যদি সব পর্দা সমান করতে চাও এইভাবে করবে, দেখবে সব পর্দাই কিন্তু সমান হবে।
তোমরা দেখতে পাচ্ছ এভাবে আমি পর্দাটাকে বিছিয়ে নিয়েছি মেঝেতে। পর্দাটা অনেকটা বড়, এর মানে চওড়াটা বহরটা অনেক বড় পর্দার কাপড়ের, সেই কারণে আমি পুরো দেখো এভাবে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে এবার যে হেড দেখছো, এই হেড থেকে নিয়ে আমি 5 ফিট পর্যন্ত মাপবো, মেপে মার্কিং করে তারপরে এটাকে ফোল্ড করব। তাহলে কি হবে, প্রত্যেকটা পর্দার মাপ সেম আসবে। দেখো কিভাবে মেপে আমি ফোল্ড করছি। দেখো বন্ধুরা, মোটামুটি আমি মার্কিং এখানে করে নিয়েছি পর্দাটাতে। এবার এখান থেকে আমি পর্দাটাকে ফোল্ড করব, ঠিক আছে? এইভাবে আমি পুরোটাকে প্লেট করে নেবো প্রথমে, ঠিক আছে? এই তো এখন ইনি টল গিরি করছে, কমেডি গিরি চলছে। এই দেখেন আমার থেকে পালাচ্ছে, আর মা ওখানে কাজ করছে পর্দার। এই দেখেন টলিয়ে যাচ্ছে ওখানে, আবার এদিক ওদিক তাকাচ্ছে। এই দেখেন আমার দিকে তাকিয়েছে। আওয়াজটা কম করেন আপনি স্যার। এই যে স্যার, আওয়াজ একটু কম করুন, কম করুন নিজের আওয়াজ। এই যে কেমনি করে হাঁটছে, এইসব শিখাচ্ছি আমরা তোমাকে। অন্য কাজগুলো তো কিছু শিখছেন না, তো আপনারা দেখছেনই কিরকম করে আপনি ইনি চলছে। দেখেন বন্ধুরা, আমি জিনিসটাকে এইভাবে প্রথমে প্লিট করে নিয়েছি, নাহলে কিন্তু সেলাই করতে খুব প্রবলেম হয়, আর মাপেরও খুব গন্ডগোল হয়ে যায়, কারণ আমরা তো পারফেক্ট টেলার নই, সেই কারণে ঘরোয়া টেলার, ঘরের কাজগুলো করে নিই। যাই হোক, তো এটাই মুড়ে নিয়েছি। মুড়ে এবার এটাকে আমি সেলাই করলে মোটামুটি পর্দাটা আমার রেডি হয়ে যাবে। চলো তাহলে সেলাইটা করে নিই। এই পর্দাটা আমার তাহলে পুরো সেলাই কিন্তু হয়ে গেছে। গুজ্জু, হাত দিও না। এই পর্দাটা আমার পুরো সেলাই করা হয়ে গেছে। এটা কিন্তু পুরো 5 ফিটের আছে, ঠিক আছে? এবার আমি হোলগুলোকে কাটিং করব, সেটা একটু দেখিয়ে দিই কিভাবে হোল কাটিং করে আমি হুকটা লাগাবো, ঠিক আছে? চলো এসো। প্রথমে এরকম করে কেটে এই যে রাউন্ড শেপটা দেখছো, এই রাউন্ড শেপ হিসেবে এটাকে কেটে নিতে হবে, ঠিক আছে? দেখো এইভাবে। এইভাবে রাউন্ডটাকে আমি দেখো কেটে নিয়েছি, ঠিক আছে? এবার আমি হুকটা লাগাবো। এই কালারটা আমি কিনে এনেছি, ট্রান্সপারেন্ট কালার। হ্যাঁ, একটা আছে, দুটোই মনে হয় সেম বের। আচ্ছা দেখো বন্ধুরা, এই যে একটা আমি ক্রিস্টাল কালারের কিনে এনেছি,
এই লকটা আমি এবার এতে লাগাবো। ঠিক আছে, দেখো কিভাবে আমি এটা লাগাচ্ছি। প্রথমে দেখো এটা হচ্ছে সোজা দিক, ফ্রন্ট দিক, দেখো উঁচু থাকবে এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ বোধহয় তোমরা, এটা হচ্ছে ফ্রন্ট দিক। ফ্রন্ট দিকটা আমি ওপর থেকে এইভাবে প্রথমে, এটা না একটু গোল্লাটা ছোট কাটবে কিন্তু, না হলে হবে না। হ্যাঁ, একটু ছোট না কাটলে, বাপ্পা গুজু নিয়ে চলে যাচ্ছিল। এবার এটা দেখো আমি বসিয়ে দিলাম জিনিসটা, এবারে উল্টে করব। উল্টে এইটাকে দিয়ে আমি লক করে দেবো জাস্ট, তাহলেই আমার হয়ে যাবে। দেখো লক হয়ে গেল জিনিসটা, এই দেখো।